মিজান ছাড় হলো বাইরে এসে কেচে কেটে তালা লাগাই দিছি, মাস্ক টান দিয়ে খুলে শরীরে। এই স্টুডেন্টগুলো এখানে 5টা বছর পড়াশোনা করে, বাবার কাছ থেকে 5টা বছর টাকা পয়সা নিচ্ছে, তাইলে 66% মানুষ যদি এই জাতীয় ইউনিভার্সিটি দর্শকের পক্ষে উকিল পাওয়া যায়, ওই দেশে পয়রা লেখা জজ হয়ে কোনো লাভ নেই। মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকে বন্দী করে রাখতে হয়, ওই দেশের রাজনীতি করে নেতা হইলে জনগণের জন্য কোনো। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখবেন শিরোনামে আপনারা দেখেছেন একজন শিক্ষক কি করে ছাত্রীর শরীরে হাত দিতে পারে। আরও পরিণামে দেখেছেন শিক্ষককে যখন সাংবাদিক প্রশ্ন করেছেন তখন দৌড় দিয়ে পালিয়ে চলে গেছে। শিক্ষকের যে আচরণগুলা তা বাবার কাছে জানতে গেলে বাবার প্রশ্নের উত্তর কি হয়েছিল আপনারা জানতে এই ভিডিওটা ফুল দেখতে হবে, যে একজন বাবা তার সন্তানের নামে কি বলতে পারে, যে তার সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করছে, সে স্কুল শিক্ষক, প্রাইভেট শিক্ষক হয়েছেন, তার কাছে ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করতে গেছে, তার শরীরে হাত দেয়। তার প্রমাণ বাস্তবে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে, যে মেয়েরা এই শিক্ষকের বিরুদ্ধে কি রিপোর্ট প্রদান করেছেন। দেশে বর্তমান এমন চলতে থাকলে আমরা কখনোই ভালো একটা মানুষ হতে পারবো না, ভালো একটা দেশ গড়তে পারবো না। কেননা একজন শিক্ষক একজন ছাত্রীর কাছে তার বাবা সমতুল্য, বাবার পরে একজন শিক্ষক একজন ছাত্রীকে অথবা ছাত্রকে শাসন করে থাকেন এবং শিক্ষা দিয়ে থাকেন। সেই শিক্ষকই যদি হয়ে যায় ভক্ষক, তাহলে এই দেশে আর কি হতে পারে আমাদের জানা আছে? যদি জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে লিখবেন। অবশ্যই চলুন আপনাদেরকে আমি সেই অনলাইনে চলে যাই এবং দেখাই সেই ভিডিওটি সরাসরি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওই মিজান ছাড় হলো বাইরে এসে কেচে কেটে তালা লাগাই দিছি, মাস্ক টান দিয়ে খুলে শরীরে হাত দিতেছি, পিঠে হাত দিতে। তো বুঝেনি তো আপনারা, একটা বেটা মানুষের সাথে কি একটা মেয়ে পারে? ভালো ছেলে হলে আমাদের দেখে দৌড়ে পালাবে কেন? না, I certified that his character is good. তার ছেলে যে স্টুডেন্ট ছোট ছোট মেয়েদের গায়ে হাতায়, এটা তো বাবা খবর রাখে না, বাবা তার ছেলের কথাই বলবে। জানা যায় সেটা আমি মানলাম। তখন উনি বলছে যে আপা আমি আসতেছি, এটা হয়েছে। টিচার বললো যে তার জ্বর ছিল, জ্বর দেখার জন্য গায়ে হাত দিছে। আসলে কি তার জ্বর ছিল? না না না, কিসের জ্বর ছিল? মেয়ে আমার সুস্থ মেয়ে, ভালো মেয়ে আমার হলো কোচিং এ পড়তে গেছে, গায়ে হাত দিয়া মাস্ক খুলে পিঠে শরীরে হাত দিছে, ইয়া করছে। কিন্তু দেখা গেছে যখন মেয়ে চিল্লাফাল্লা করছে তখন কিন্তু বাইরে মনে করেন ওই পাশ দিয়ে জানালা আছে, আবার বাইরে কিন্তু সিনজিরি আছে, সিনজিরি স্টাইল। যখন দেখছে মেয়ে চিল্লাফাল্লা শুরু করছে বুঝছেন, পরে কিন্তু আর হলো উনি আর ইয়া করতে পারেন। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খাবার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। আপনি ওনার বাবা হন? আচ্ছা, উনি এর আগে তো গাজীপুরে ছিল, আচ্ছা এখন তো কোচিং এখানে। তার বিরুদ্ধে একটা নারী কেলেঙ্কারির অভিযোগ আছে, আপনি জানেন? তা তো বলতে পারবো না। আপনি একটু ফোন করেন। দর্শক, ইতিমধ্যে আপনারা সেই শিক্ষকের দৌড় দেখতে পেয়েছেন। সাংবাদিক দেখে উনি এমনভাবে দৌড় দিয়েছেন যা গ্রাম থেকে শহরের মধ্যে চলে যায় মনে হচ্ছে, কিন্তু উনি গ্রাম থেকে জঙ্গলে প্রবেশ করেছেন, কারণ ঘটনাটা ছিল সত্য। এই মেয়েগুলা যে বক্তব্যটা দিয়েছে, এটা যদি আপনার মেয়ে হতো, আপনার বোন হতো, কি করতেন? এর বিচার এই শিক্ষকের কি বিচার হওয়া উচিত? আপনারা এই জিনিসটা কমেন্টের মাধ্যমে লিখবেন, কেননা আজকে আপনি কাকে ভরসা করবেন? যে মানুষগুলা শিক্ষার কারিগর, যারা শিক্ষা দিবে বাবা মায়ের পরে, সেই কারিগর যদি ভক্ষক হয়ে যায়, তাহলে এই বাংলাদেশে না, এই পৃথিবীতে কাকে বিশ্বাস করবেন? কার কাছে তুলে দেবেন আপনার মেয়েকে? কার কাছে তুলে দেবেন আপনার ছেলেকে? যে আমাদের এই দেশের এমন কোনো রীতিনীতি নেই যে রীতিনীতিতে আমরা ঠিকভাবে এই মানুষগুলোকে পরিচালনা করব। কেননা মানুষরূপী কিছু হয় না আমাদের দেশে, শিক্ষক থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে দেশ নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন মানুষ যারা আছে, এরা কেউ এইগুলোর ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন না। এটাই বাংলাদেশের আমাদের মূল আসল নীতি আইন। কেননা মাননীয় প্রধানমন্ত্রী যদি এইগুলোকে নজরে আনেন, তাহলে হয়তোবা এরা কখনোই ছাড় পাইতো না, কিন্তু এই ছাড়গুলা পাচ্ছে তার নজরে না আসে।
দাঁড়াও 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 কৃষকের পক্ষে উকিল পাওয়া যায়, ওই দেশে পয়রা লেখা জজ হয়ে কোনো লাভ নেই। মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকে বন্দি করে রাখতে হয়, ওই দেশের রাজনীতি করে নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নেই। ৯৫% মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলাই তুলে ধরা না যায়, ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ। তাই এই পড়াশোনা করানো হয়, এটা যদি একটা আমূল পরিবর্তন এখন করা না হয়, তাইলে 66% মানুষ যদি এই জাতীয় ইউনিভার্সিটির স্টুডেন্টরা যদি আপনার চাকরি না পায় বা বেকার থাকে, তাইলে কিন্তু এই জাতির আপনি কোনোভাবেই আপনি এই সোনার বাংলা বানাইতে পারবেন না। এই পর্যায়ে এখানে একজন জাতীয় ইউনিভার্সিটির একজন ছাত্র, তার কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে 5 বছর পরে আপনি বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আজকে একটা রিপোর্টটা দেখেছেন যে 66% মানে এরা মানুষ বেকার থাকে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? আপনার কেমন মনে হবে যদি বেকার থাকেন আপনি? আমি মেন্টালি সিক হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, যে টাকায় বলেন। হ্যাঁ 5 বছর পর যদি আমার চাকরি না হয় তাহলে মেন্টাল ভাবে সিক হয়ে যাবো। আমার তো আবার বাবার থেকে টাকা পয়সা দিতে হবে, এটা তো আমার তখন ভালো লাগবে না। এটা ভালো লাগবে না। এখন দেখা যাচ্ছে যে কর্মমুখী শিক্ষা যেগুলো, যেমন ধরেন মোবাইল ঠিক করে যিনি, তিনিও কিছু না কিছু টাকা ইনকাম করেন। এখন এই পর্যায়ে আপনার কি মনে হয় যে কি ধরনের কাজ করলে ভালো হবে? আপনি কি মনে করেন? যদি টাইমটা কমা দেয় বা আমাদের যদি ওই আপনার কর্মমুখী মানে যে আমরা কাজের যে শিক্ষাটা ওইটাও দেয়, তাহলে বেটার হবে আমাদের। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন যে আজকের যে রিপোর্টটা আসছে প্রথম আলোতে, এটা কিন্তু একটা সরকারি সংস্থার রিপোর্ট। সরকারি সংস্থাই বলতেছে যে 66% মানুষ, 66% মানুষ 100 জনের মধ্যে 66 জনের টিকে বেকার থাকেন এই জাতীয় ইউনিভার্সিটি থেকে বের হয়ে। আবার ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্ট, এখানে দেখা গেছে যে 46% হচ্ছে গিয়ে বেকার থাকেন। তা আমার প্রশ্ন হচ্ছে গিয়ে 5 বছর একটা ছেলের জীবন থেকে 5 বছর নষ্ট করার পর যদি এই ছেলেটা বেকার থাকে, এই ছেলেটা সন্ত্রাসের দিকে যাবে, এই ছেলেটা ফার্স্ট এডেড হবে, সে আর কতদিন বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসবে? তাই আমি বিশ্বাস করি এখন সময় আসছে সিলেবাস চেঞ্জ করার, সিলেবাস পরিবর্তন করে আপনি বাংলাদেশটাকে যুগোপযোগী পড়াশোনার ব্যবস্থা যদি না করেন, তাহলে দেখবেন সরকারি বেসরকারির মধ্যে একটা বিরাট ডিসক্রিমিনেশন চলে আসবে। এবং বঙ্গবন্ধুর যে সোনার বাংলার কথা বলি, সোনার বাংলা। এদিকে ব্যারিস্টার সুমন বলেছেন যে বর্তমানে যেই লেখাপড়া হচ্ছে আর যেই লেখাপড়া শিক্ষকরা করাচ্ছেন, এগুলা পায়তারা করছেন। কেননা বর্তমানে যারা শিক্ষক আছেন তারা প্রতিনিয়তই নিজের পয়সা কামানোর জন্য তারা একটার পর একটা মানে বেকায়দা কাজ করে দেয়। বেকায়দা অর্থাৎ তারা নিজেরা কোচিং সেন্টার করে নিজেরা টাকা কামানোর জন্য আজকে ছাত্রছাত্রীদের ঠিকমতো লেখাপড়া করাচ্ছেন না। আর এই কোচিং করানোর কারণেই তারা এই সুযোগগুলো পেয়ে যাচ্ছেন ছাত্রীকে ধর্ষণ করার, ছাত্রীকে অপহরণ করার, ছাত্রীর গায়ে হাত দেওয়ার। এটাই হচ্ছে মূল কারণ। কারণ বাংলাদেশে 2টা জায়গা, এক ডাক্তার আর এক শিক্ষক, এরা বাংলাদেশের নতুন ত্রাস, আখ্যায়িত করলেন ব্যারিস্টার সুমন। কারণ একজন ডাক্তার চাকরি করে, চাকরির পাশাপাশি উনি 2 থেকে 3টা ক্লিনিক করে, উনি সরকারি চাকরি করে বেতন নেয়, মেডিকেলে সময় দেয় 30 মিনিট আর তার ক্লিনিকে সময় দেয় 90 মিনিট। আমাদের বাংলাদেশের এই নীতি, এই নিয়ম। একজন শিক্ষক সরকারি হোক আর বেসরকারি হোক, উনি শিক্ষকতা করছেন, টাকা কামাচ্ছেন, সরকার তাকে টাকা দিচ্ছেন, কিন্তু উনি কোচিং সেন্টার খুলে ওইখানে কচি ছোট ছোট মেয়েদেরকে নিয়ে যে উনি বোরখা পরিয়ে এখানে ক্লাস করাচ্ছেন আর মাঝে মধ্যে 2-1টাকে ধর্ষণ করছেন। এটাই আমাদের বাংলাদেশের নিয়ত হয়ে গেছে, বাংলাদেশের নিয়ম হয়ে গেছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এদের বিরুদ্ধে নোটিশ জারি করতে হবে, যেটা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বলতেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেন এইগুলা ফলো করেন এবং তার নজরে এইগুলো পড়েন যে এই সমস্ত শিক্ষক, এই সমস্ত ডাক্তার থেকে আমরা বিরত থাকতে চাই, এদেরকে সতর্ক করা হচ্ছে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।